সবসময় চ্যালেঞ্জ ছিল। আমরা তো গত 16 থেকে 17 বছর ধরে একটি প্রজন্ম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বিরূপ পরিবেশের মধ্যে দিয়ে আসলে রাজনীতি করেছে। প্রত্যেকটি নেতাকর্মী হামলা মামলা গুম খুনের শিকার হয়েছে। আমাদের যারা অগ্রজ ছিল তারা সবাই জেল খেটে এখন একটি পর্যায়ে রয়েছে। এখন আমাদের যারা কর্মী রয়েছে তারাও আসলে সবাই জেল খেটেছে। সুতরাং যদি আগেরকার কথা বলি সেটি যেরকম চ্যালেঞ্জ রয়েছে, সুতরাং এখনকার সময়ে এটি একটি 5ই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে তার পরবর্তীতে এখন যে পরিবেশ চলছে সেটি এক ধরনের চ্যালেঞ্জ মনে করছি। সুতরাং আমি যদি দুইটিকে তুলনামূলক ব্যাখ্যা করি তাহলে দুইটি আসলে চ্যালেঞ্জ রয়েছে। সুতরাং আমরা মনে করছি আগামী যে রাজনীতি হবে, যেখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিডের সাথে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কী ধরনের সম্পর্ক থাকবে, সেই সম্পর্কে কতদূর প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে, সব কিছু মিলিয়ে আমার কাছে সেটাও চ্যালেঞ্জ মনে হচ্ছে। সুতরাং সার্বিকভাবে সব কিছুই আসলে চ্যালেঞ্জের মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, আন্দোলন পরবর্তী ছাত্রদল এখন কি কাজে ব্যস্ত মূলত? আমরা 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শুধুমাত্র যাদের পদ পদবি রয়েছে এরকম 49 জন নেতাকর্মী এই খুনি হাসিনা সরকারের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছে। এর বাইরে আপনি দেখেছেন যে এর বাইরে যাদের পদ পদবি নেই, শুধু যারা আমাদের অংশীদার ছিল, আমাদের দলের সমর্থন ছিল, এর মধ্যে 113 জন সব মিলিয়ে তারা খুন হয়েছে হাসিনা সরকারের হাতে। সুতরাং আমরা এই সময়টুকু যারা হামলা মামলায় শিকার হয়েছে, এর মধ্যে জুলাই এবং আগস্টে যারা আহত হয়েছে এবং যারা জেলে ছিল, আমরা তাদের দেখাশোনা করেছি এবং তাদের পরিবারের সাথে আমরা দেখা চলছে এবং আগামী কয়েকদিনে এই প্রক্রিয়া চলমান থাকবে। একই সাথে সাথে আপনি জানেন যে এখন এক ধরনের ষড়যন্ত্র চলছে। আপনি দেখেছেন যে 5ই আগস্টের পরে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা হয়েছে এবং আরেক দফায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাড়ি বহরে হামলা হয়ে 2জন নেতাকর্মীকে খুন করেছে প্যাসিস্ট হাসিনা সরকারের যে তল্পি বাহক যে তার প্যাসিস্টটা। এর আগে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একই ছলে ছাত্রলীগের সন্ত্রাসীরা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা দেখেছি। এর বাইরে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সবগুলো ঘটনার বিষয়ে আমরা খুবই গভীর নজর রাখছি এবং আমাদের নেতাকর্মীরা যেন এইসব ঘটনা থেকে কোনোভাবে পরাজিত প্যাসিস্ট শক্তিকে যেন কোনোভাবে তারা মাথাছড়া দিয়ে না আসতে পারে সেজন্য সতর্ক করছি আমরা। একই সাথে সাথে আমাদের সাংগঠনিক কাজগুলোকে পুনরায় শুরু করার চেষ্টা করছি। এগুলো নিয়ে আসলে আমরা ব্যস্ত রয়েছি।